রথিন একটা বইয়ের দোকান খুলেছে। মাঝি নৌকার বাঁধন খুলে দিল। মনোযোগী হও, তাহলে তোমার বুদ্ধি খুলবে। আমরা প্রাণ খুলে কথা বললাম। এই প্রত্যেকটি সেন্টেন্সে আমরা একটি কমন ওয়ার্ড দেখতে পাচ্ছি, খোলা। আর এই খোলার শব্দটিকে আমরা কত রকম ভাবে ইংলিশে ব্যবহার করতে পারি এবং একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। দরজা খোলো, তো কিভাবে বলবে? ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর। কিন্তু সেন্টেন্সটি যদি এইভাবে বলা হয়, রামু দরজার খিল খুলে দিল, তো খিল খুলে দেওয়া ইংলিশে আমরা কিভাবে বলবো? রামু আনবার্ড দ্য ডোর। রামু আনবার্ড দ্য ডোর। তো দরজার খিল খোলা হচ্ছে আনবার্ড। তো দিল বা দিয়েছিল, সেজন্য সিম্পল পাস্টে আনবার্ড। পরের সেন্টেন্সটিকে দেখো, প্রচন্ড গরমে রক্তিম কোট খুলে ফেললো। তো পোশাক খোলা বা কোট খোলা, তো এখানে কিভাবে ইংলিশে বলবে? রক্তিম পুট অফ হিজ কোট ডিউ টু এক্সট্রিম হিট। রক্তিম পুট অফ হিজ কোট ডিউ টু এক্সট্রিম হিট। তো কোট খুলে ফেলা, এখানে পুট অফ। তো খোলা শব্দটিকে তোমরা দেখলে যে কত রকম ভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারছি। এর পরের সেন্টেন্সটিকে দেখো, চিঠিটি খুলুন, তো কিভাবে বলবে? ওপেন দ্য লেটার। ওপেন দ্য লেটার। তো খোলা, এখানে কিন্তু ওপেন শব্দটি ব্যবহার হলো। পরের সেন্টেন্সটিকে দেখো, মাঝি নৌকার বাঁধন খুলে দিল। তো বাঁধন খুলে দেওয়া, সেখানে কিভাবে বলবে? দ্য বোটম্যান আনফ্যাসেন্ড দ্য বোট। দ্য বোটম্যান আনফ্যাসেন্ড দ্য বোট। তো আনফ্যাসেন্ড মানে বাঁধন খুলে দেওয়া। পরের সেন্টেন্সটি দেখো, রথিন একটি বইয়ের দোকান খুলেছে। তো কিভাবে বলবে? রথিন হ্যাজ সেট আপ আ বুক শপ। রথিন হ্যাজ সেট আপ আ বুক শপ, বা এভাবেও বলতে পারো রথিন হ্যাজ ওপেন্ড আ বুক শপ। তো সেট আপ মিন্স যে কোনো কিছু খোলা, দোকান খুলেছে, সেই ক্ষেত্রে সেট আপ। পরের সেন্টেন্সটিকে দেখো, তাদের গ্রামে শীঘ্রই একটি স্কুল খোলা হবে। তো স্কুল খোলা, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? আ স্কুল উইল সুন বি স্টার্টেড ইন দেয়ার ভিলেজ। আ স্কুল উইল সুন বি স্টার্টেড ইন দেয়ার ভিলেজ। তো দেখো, স্টার্ট, এখানে স্টার্ট শব্দটিকে কিন্তু ব্যবহার করা হলো খোলার ক্ষেত্রে। তো স্কুল খোলা, তো দেখো স্কুল উইল সুন বি স্টার্টেড ইন দেয়ার ভিলেজ। পরের সেন্টেন্সটি দেখো, আমরা প্রাণ খুলে কথা বললাম। তো প্রাণ খুলে কথা বলা, তো কিভাবে বলবে? উই হ্যাড এ হার্ট টু হার্ট টক। উই হ্যাড এ হার্ট টু হার্ট টক, বা এভাবে বলতে পারো উই ওপেন্ড আওয়ার হার্টস টু ইচ আদার। তো এইভাবেও বলতে পারো যে উই হ্যাড এ হার্ট টু হার্ট টক। তো প্রাণ খুলে হচ্ছে হার্ট টু হার্ট। পরের সেন্টেন্সটি দেখো, মনোযোগী হও, তাহলে তোমার বুদ্ধি খুলবে। বি অ্যাটেন্টিভ অ্যান্ড ইউর ইন্টেলেক্ট উইল এক্সপ্যান্ড। বি অ্যাটেন্টিভ অ্যান্ড ইউর ইন্টেলেক্ট উইল এক্সপ্যান্ড। তো দেখো, বুদ্ধি খোলা, এখানে এক্সপ্যান্ড শব্দটিকে ব্যবহার আমাদেরকে করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, অঙ্ক বইয়ের 7 পৃষ্ঠা খোলো। তো কিভাবে বলবে? ওপেন অ্যাট পেজ 7 অফ ইউর ম্যাথমেটিক্স বুক। ওপেন অ্যাট পেজ 7 অফ ইউর ম্যাথমেটিক্স বুক। তো অঙ্ক বইয়ের 7 পৃষ্ঠা খোলা বা কোনো পৃষ্ঠা খোলা, সেক্ষেত্রে আমাদেরকে ওপেন শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, অনুভব তার জামার বোতাম খুলে ফেললো। কিভাবে বলবে? অনুভব আনডিড দ্য বাটনস অফ হিজ শার্ট। অনুভব আনডিড দ্য বাটনস অফ হিজ শার্ট, বা এভাবে বলতে পারো অনুভব আনবাটনড হিজ শার্ট, যে তার জামার বোতাম খুলে ফেললো। তো বোতাম খোলা, সেটা হচ্ছে আনডিড বা আনবাটন। পরের সেন্টেন্সটি দেখো, করবি জুতোর ফিতে খুলতে পারলো না বা পেরেছিল না। কিভাবে বলবে? করবি কুড নট আনটাই হার সুলেস। করবি কুড নট আনটাই হার সুলেস। তো ফিতে খোলা, সেক্ষেত্রে কিন্তু আনটাই শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে খোলার ক্ষেত্রে। তো তোমরা দেখলে যে খোলার শব্দটিকে আমরা কত রকম ভাবে সেন্টেন্সে ব্যবহার করলাম। তো এই ধরনের সেন্টেন্স অবশ্যই নিজেদের মধ্যে একে অপরকে বলতে থাকো এবং লেখাতে প্রয়োগ করতে থাকো। আর প্রতিনিয়ত ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।